না না, এই বিয়ে আমি মানি না। কোনো বংশের পরিচয় জানা নেই, যাকে তাকে ধরে আনলেই তো আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে হবে। এটা কখনো হতে পারে না। আজ থেকে আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। ও যে আমাদের পুত্র, আমাদের বংশের প্রদীপ। অমন প্রদীপ আমার বংশে লাগবে না। যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। তারপর রাহুল আর প্রতিমা ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর রাহুল একটি কুঁড়ে ঘরে ভাড়া নিয়ে থাকতে শুরু করে, আর সেখানকার এক কোম্পানিতে দিনমজুরের কাজ করতে থাকে। তোমার এখানে এই ছোট্ট কুড়ে ঘরে থাকতে তোমার অসুবিধা হচ্ছে না? না না, আমার কষ্ট হচ্ছে না। কষ্ট তো হচ্ছে তোমাকে দেখে। এভাবেই তাদের দুজনকার দিন কাটতে থাকে। বছর দু এক যেতে না যেতেই তাদের এক সন্তান এর জন্ম হয়, এবং সে সন্তানকে পেয়ে অনেক খুশি হয়। কিন্তু সে কোম্পানিতে কাজ করতে করতে হঠাৎ রাহুলের এর মরণ রোগে আক্রান্ত হয়, আর কিছু দিনের মধ্যে সে মারা যায়। বাচ্চাকে গ্রামের লোকেরা তারা এক শ্মশানের কালী মন্দিরের সামনে রেখে সবাই চলে আসে। তারপর জোরে জোরে বাচ্চাটি কান্না করতে থাকে। তখন সেই পথ ধরে যাচ্ছিল রামচরণ নামে এক ভদ্রলোক। আরে এ কি, এত রাতে এখানে বাচ্চা কান্না করছে? তাহলে কি এখানে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে কেউ? কিন্তু এভাবে পড়ে থাকলে তো শেয়াল আর কুকুরে খেয়ে নিবে। না না, একে আমার সঙ্গে বাড়িতে নিয়ে যেতে হবে। বাচ্চাটি অনেক কান্না করতে থাকে, এবং আওয়াজ পাশের এক জঙ্গলে তালগাছে বসে থাকা শাকচুন্নির কানে যায়। ও বাবা, এই যে এক কচি বাচ্চা ছেলের আওয়াজ। এই জঙ্গলের মধ্যে থেকে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে? বাড়ি আছে, সেখান থেকে আসছে। বাবা, এই ছোট্ট ছেলের নরম আর তুলতুলে মাংস খেতে অনেক মজা হবে। চল ওকে তুলে নিয়ে আসি। ও কথা বলে ভূত আর শাকচুন্নি বাচ্চা ছেলেটাকে খাবে বলে তখন বাচ্চা ছেলেটাকে তুলে নিয়ে আসে, আর তাদের সামনে স্বয়ং প্রকট হয় মা কালী। আরে এই ছোট্ট ছেলেটাকে খাওয়ার লোভ করছিস? আজ দেখ, আমি তোদের মুন্ডু আলাদা করে দিব। আর ছেলেটি বড় হতে থাকে। ধুর, এভাবে আধুরা পচা সরা মাংস খেয়ে আর ভালো লাগছে না। কতদিন মানুষের তাজা আর কাঁচা রক্ত খাইনি। কালকে অমাবস্যা, কালকে শিকার ধরতেই হবে। এই যে গজেন, বলি কি, মুরগির মাংস কত করে নিচ্ছ? কাটা নিলে 60 পয়সা, গোটা নিলে 50 পয়সা। তাহলে কতখানি দিব বাবু? আরে না না, কাল আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমাকে হোম ডেলিভারি দিতে হবে। তুমি দিতে পারবে তো? না বাবু, আপনি শুধু আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দিন, কালকে আমি ঠিক দিয়ে আসব। আমার বাড়ি হচ্ছে জঙ্গলের পাশের গ্রামটা। না না, মুরগিগুলো আমাকে তাড়াতাড়ি দিয়ে আসতে হবে। শুনেছি জায়গাটা ভালো না, যদি আবার সন্ধ্যা হয়ে যায় আমাকে আর বেঁচে ফিরতে হবে না। কাল নাকি কি অমাবস্যা, যায় তাড়াতাড়ি যাই।